আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো পৃথিবীর সবথেকে বড় রোগ নিয়ে। 2019 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী 32% মানুষ মারা যায় কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে। আমি যদি সংখ্যাটা একটু বলি, সেটা হচ্ছে 1,79,00,000 মানুষ। এই কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে বোঝায় হার্টের সব ধরনের রোগকেই। তার মধ্যে সবথেকে বেশি কমন যে রোগটা, সেটা হলো করোনারি আর্টারি ডিজিজ কিংবা হার্টে ব্লক হওয়া। এই হার্টে ব্লক হওয়ার কারণে 2019 সালে 74 লক্ষ মানুষ মারা গেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী আমাদের যে দেশগুলো, এটা সব থেকে বেশি হুমকির মুখে আছে। রক্তের মধ্যে যেসব উপাদান দিয়ে ব্লকটা হয়, সেগুলো হচ্ছে আপনার কোলেস্টেরল, ফ্যাটি ডিপোজিটস, ফিব্রিন, ক্যালসিয়াম, সেলুলার ওয়েস্ট। এর মধ্যে সবচেয়ে মেজর কন্ট্রিবিউটর হচ্ছে কোলেস্টেরল। তার মধ্যে আবার সবচেয়ে বেশি মেজর কন্ট্রিবিউটর হচ্ছে এলডিএল বা ব্যাড কোলেস্টেরল। আসুন আমরা একটু জেনে নেই আমাদের রক্তে এই ব্যাড কোলেস্টেরলটা কিভাবে আসে। আমরা যদি অনেক স্যাচুরেটেড ফ্যাট খাই, যেমন যে মাংস একটু লাল রঙের হয়, যেমন গরুর মাংস, চিজ, বাটার, পাম অয়েল, নারকেলের তেল, এগুলো আমাদের শরীরের এলডিএল এর পরিমাণ বাড়ায় দেয়। এর বাইরে যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে যে কোনো ধরনের প্রসেস ফুড, এগুলোয় খুব পরিমাণে আপনার ট্রান্সফ্যাট থাকে। সেটা হতে পারে আপনার কেক, বিস্কিট, চিপস, এনিথিং। স্পেশালি আমরা যদি একটু রেস্টুরেন্টে গিয়া ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করি, কিংবা স্ন্যাক্স হিসাবে সিঙ্গারা, পুরি, আলুর চপ খেতে পছন্দ করি, যেগুলা বারবার একই তলে ভাজা হয়, সেখানে একটা কেমিক্যাল প্রসেস ঘটে যেটার নাম হচ্ছে পার্শিয়াল হাইড্রোজেনেশন। এটা খাবারে থাকা আনস্যাচুরেটেড ফ্যাটকে, যেটাকে আমাদের শরীরের জন্য উপকারী ধরা হয় কিংবা হার্ট হেলদি ধরা হয়, সেই ফ্যাট থেকে আপনার ট্রান্সফ্যাট তৈরি করে। এই ট্রান্সফ্যাট আমাদেরকে দুইটা ওয়েতে বাস দেয়। একটা হচ্ছে আমাদের শরীরে যে গুড কোলেস্টেরল এইচডিএল, সেটাকে ও দেয় কমায়া, আর আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল এলডিএল, সেটাকে বাড়ায়া দেয়। এখন কথা হচ্ছে, এই দিয়ে আমরা কিভাবে বাঁচবো? অ্যান্সার খুবই সহজ, সেটা হচ্ছে এই খাবারগুলো একটু খাওয়া কমাই দিতে হবে। একদম ভালো হয় যদি পুরোপুরি বাদ দেওয়া যায়। তারপরে প্রশ্ন হলো, এগুলা বাদ দিলে আমরা খাবোটা কি? আসেন আমি আপনাদের এই ভদ্রলোকের সাথে পরিচয় করে দেই। এনার নাম হচ্ছে ডক্টর কার্ডওয়েল অ্যাসেলস্টেন। তার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটার নাম হচ্ছে অ্যাসেলস্টেন হার্ট ডিজিজ প্রোগ্রাম। এখানে তিনি হার্ট পেশেন্ট নিয়ে কাজ করে থাকেন। মূলত এই প্রোগ্রামটার উপর ডিপেন্ড করেই তিনি একটা রিসার্চ পেপার পাবলিশ করছে দ্য জার্নাল অফ ফ্যামিলি প্র্যাকটিসে। ওই রিসার্চ পেপারটার টাইটেল ছিল আ ওয়ে টু রিভার্স ক্যাড। সেখানে সে 198 জন লোক নিয়ে কাজ করছিল। তার ট্রিটমেন্টের মেথড হচ্ছে ফুল প্ল্যান্ট বেসড নিউট্রিশনাল ডায়েট। এখন দেখেন, আপনার 198 জন মানুষ নিলে যে 198 জন মানুষ এই কথা শুনে চলবে, এরকম তো বাস্তবে হয় না। তার সাথেও ব্যাপারটা এরকম হয়েছে, 198 জনের মধ্যে 89% মানুষ এই ডায়েটটা মেনে চলছিল। তাদের মধ্যে মাত্র একজনের স্ট্রোক ছিল। মানে আমরা যদি পার্সেন্টেজে দেখি, মাত্র 0.6% মানুষ প্রবলেম ফেস করছিল। কিন্তু যারা এই ডায়েটটা মেনে চলে নাই, তাদের মধ্যে 62% মানুষেরই কিন্তু হার্ট প্রবলেম দেখা গেছে। এরপরে আপনি যদি এই প্রোগ্রামটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাইলে এখন যে ভদ্রমহিলাকে দেখছেন, তার নাম হচ্ছে বেথ। তার একটা ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কারণ হচ্ছে বেথের যখন প্রথম স্ট্রোক হয়, তারপরে তিনি এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করছিল। তিনি তার এই ভিডিওতে মোটামুটি ডিটেলসে ওই প্রোগ্রাম নিয়ে কথা বলে। তাছাড়া তার যে ইমপ্রুভমেন্ট, সেটা ডেটা সহ এই ভিডিওতে দেখায়। এর বাইরে আমরা যদি একটু কার্ডওয়েলের রিসার্চ সম্পর্কে বলি, সেই রিসার্চে তিনি দেখাইছে, আপনি যদি এরকম একটা ফুল প্ল্যান্ট বেসড নিউট্রিশনাল ডায়েট মেনে চলেন, তাইলে আপনার হার্ট ডিজিজ থামাই রাখা না, এটা চাইলে কিন্তু রিভার্সেও নিয়ে আসা যায়। অবশ্য এই ব্যাপারটা দেখার জন্য আমাদের অত দূরে যাওয়ার দরকার নাই, কারণ কার্ডওয়েলের বাসা হচ্ছে আমেরিকা। কিন্তু আমাদের দেশেও এমন একটা দৃষ্টান্ত আসে শফিক ভাইয়ের। আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে শফিক ভাইয়ের ভিডিওটা দেখে আসতে পারবেন। আমি কিছু হার্ট হেলদি খাবারের কথা বলি, যেমন গ্রিন টি। এটা একদম ট্রান্সফ্যাটের উল্টা কাজটা করে। এটা আমাদের শরীরের এইচডিএল এর পরিমাণ বাড়ায় আর এলডিএল এর পরিমাণ কমায় দেয়, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এর বাইরে আমরা প্রতিদিন 1 কোয়া রসুন খেতে পারি, টমেটো খেতে পারি। এগুলো আমাদের রক্তের এলডিএল এর পরিমাণ কমায় দেয়। আমরা চাইলে লাল চালের ভাত, লাল আটার রুটি খেতে পারি। আমরা যেটা খেয়ে একটু অভ্যস্ত, সাদা চালের ভাত, সেটা কিন্তু প্রসেস করা থাকে। এই প্রসেস করা চালে আমাদের কার্বোহাইড্রেট ছাড়া অন্য কিছু দেয় না বললেই চলে। কিন্তু আমরা যদি লাল চালের ভাতটা খেতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক পরিমাণে ফাইবার পাবো, তাছাড়া প্রোটিন পাবো। এই সাদা ভাতটা এত এস্টাবলিশ হওয়ার পিছনে একটা কারণ, এটা খেতে অবশ্যই সুস্বাদু। এর বাইরে আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে কি, আপনি যদি একটা চালকে প্রসেস করেন, তাইলে এটা দীর্ঘদিন আপনি স্টোর করে রাখতে পারেন। কিন্তু এটাকে যদি আপনার র অবস্থায় রেখে দেন, লাল চাল অবস্থায় রেখে দেন, ফাইবারটা থাকলে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঘন সবুজ শাকসবজি খুবই ভালো একটা অপশন আমাদের জন্য। সেটা হতে পারে আপনার লেটুস, পালং শাক, বাঁধাকপি, ব্রোকলি, এগুলো হাই অ্যামাউন্ট অফ ফাইবার থাকে। এর বাইরে চাইলে আমরা বাদাম খেতে পারি,
বীজ খেতে পারি, সেটা হতে পারে মিষ্টি কুমড়ার বীজ, চিয়া সিড কিংবা তরমুজের বীজ চাইলেও আমরা খাইতে পারি। কিন্তু এই বীজগুলো আলাদা খাইতে সবসময় অত বেশি ভালো লাগবে না, তো চাইলে আপনারা কিন্তু বাদামের সাথে মিক্স করে একটু হানি নাটের মধ্যে দিয়েও এই বীজগুলা খেতে পারেন। এছাড়া আপনি যদি চিয়া সিড খান, চিয়া সিড খাইলে কিন্তু আমাদের একটু পেট ভরা অনুভূতি হয়, এর কারণে আমাদের এক্সট্রা খাবারটা খাওয়া হয় না। এছাড়া আমাদের চ্যানেলে চিয়া সিড নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে চিয়া সিডের বেনিফিটের উপরে, চাইলে আপনি ওটা দেখতে পারেন। বাই দ্য ওয়ে, ডক্টর অ্যাসিস্ট্যান্ট কিন্তু বাদাম খাওয়া কিংবা অলিভ অয়েল তেল, যেটা শরীরের জন্য একটু উপকারী মনে করা হয়, এগুলো খেতে মানা করে দিছে। এর পিছনের কারণ যদি আপনি জানতে চান তাইলে তার কোর্সটা করে নিতে পারেন, কারণ তার কোর্সটা অনলাইনে অ্যাভেলেবেল, আপনি দূর থেকেও পার্টিসিপেট করতে পারবেন। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় খুব সম্ভবত তার কোর্সের দাম 95,000 টাকার মতো হবে। কিন্তু আপনি যদি এই টাকাটা সেভ করতে চান, আবার ইনফরমেশনটাও জানতে চান, তারও উপায় আছে, কারণ তার অনেকগুলা ফ্রি আপনার লেকচার আছে, ওগুলো দেখে নিতে পারেন। আমি কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়া আপনি সার্চ করে তো দেখেই নিতে পারবেন। আর আপনার যদি এরকম ভিডিও পেতে ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ব্যাপার হচ্ছে এই যে হার্টের রোগের যে রিস্কটা, এটা আমাদের দেশে একটু বেশি, তো আপনার যদি মনে হয় এটা সম্পর্কে আরও কথা বলা উচিত, চাইলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।